আর এই রুমটার বিশেষত্ব হচ্ছে আপনারা কিন্তু এই বেডে শুয়ে শুয়ে বসে বসে এই দুর্দান্ত ভিউটা এনজয় করতে পারবেন। ওহ কি লাগছে দেখুন সেকেন্ড ফ্লোর করিডোরটা, আর দুর্দান্ত একটা কিন্তু সেলফি জোন করা আছে এখানে, অসাধারণ লাগছে দেখুন। এখানে শুয়ে শুয়ে কিন্তু আপনারা এই দারুণ ভিউটা এনজয় করতে পারবেন। আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন এই ধরনের ওয়াশরুম কিন্তু আপনারা পাবেন যেখানে ওয়েস্টার্ন কমোডের সুবিধা রয়েছে, এদিকে গিজার পরিষেবা রয়েছে, সঙ্গে কিন্তু মিরার আর এই ধরনের বেসিন পাবেন। এদিকে কিন্তু রয়েছে এইভাবে একটা ব্যালকনি, এই দেখুন এই ধরনের একটা ব্যালকনি আপনারা পেয়ে যাবেন, যেখানে কিন্তু রুম থেকে চেয়ার কিংবা স্টুল এনে বসেও বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। আর এখান থেকে বাইরের ভিউটা হচ্ছে এইরকম। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, শীত কিন্তু ইতিমধ্যেই অনেকটাই কমে গেছে। আর এরই মাঝে আমি আরও একবার চলে এসেছি শ্রীধাম মায়াপুরে। আর এবার কিন্তু মায়াপুরে এসে আমি সেই হোটেলে উঠেছি যে হোটেলের ভিডিও কিন্তু আপনাদের 1 বছর আগে দেখিয়েছিলাম, যখন মাত্র হোটেলটা উদ্বোধন হয়েছিল এবং নতুন চালু হয়েছিল। তখন কিন্তু আপনাদের একটা কথা বলেছিলাম যে মায়াপুরের বুকে একটা বেস্ট প্রপার্টি হতে চলেছে এই হোটেলটা। আজ সকালে আমি এখানে এসে পৌঁছেছি, এখানে থেকেছি, দুপুরে লাঞ্চ করেছি, আর তারপরে এখন বিকেলে দিয়ে কিন্তু আপনাদের এই হোটেলের বাকি যে রুমগুলো আছে সেগুলো ঘুরে দেখাবো। আমার রুমটা আমি শ্যুট করে নিয়েছি যখন এসেছি তখন, সেটাও আপনাদের দেখাবো। তো চলুন, আপাতত একদম হোটেলের বাইরেটা আছি আমি। এখান থেকে প্রথমে যাবো রিসেপশন, সেখানে গিয়ে যিনি ওনার রয়েছেন এখানকার তার সঙ্গে কথা বলবো, আর এখানে কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো জানবো। তারপরে এই হোটেলের কয়টা রুম আপনাদের দেখাবো। এই দেখুন আপনাদের প্রথমে একবারে নদীর সাইড থেকে আপনাদের লোকেশনটা দেখাই। এই দেখুন এই হচ্ছে স্বরূপগঞ্জ বা কৃষ্ণনগর ফেরিঘাট, ওই দিকটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কৃষ্ণনগর সাইড। আর এই যে নৌকোটা ভিড়ছে এটা হচ্ছে মায়াপুর সাইড। এই দেখুন একটা চলে যাচ্ছে ওইদিকে, আর ওই দিকটা হচ্ছে নবদ্বীপ। ওই দিক থেকে যে লঞ্চগুলো আসে এগুলোতে এসে ওই সামনে দেখছেন ওখানে দাঁড়াচ্ছে। আর ওখান থেকে মাত্র 2 পা এসে কিন্তু এই হচ্ছে আমাদের আজকের হোটেল এজে প্লাজা। আর এরা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এনাদের রিভার সাইড ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট বলতে পারেন। এ দেখুন একেবারে এই নদীর উল্টো দিকে হচ্ছে এই রেস্টুরেন্টটা, আর ওই দিকে হচ্ছে রিসেপশন, সেদিকে আমরা যাবো চলুন। তো বন্ধুরা এটা হচ্ছে হোটেল এজে প্লাজা রিসেপশন। এই দেখুন এটা হচ্ছে রিসেপশন, আর রুমগুলো ওইদিকে রয়েছে, আমরা যাবো সেদিকে। তবে তার আগে বর্তমানে রিসেপশনে যিনি আছেন তার সঙ্গে কথা বলি। নমস্কার দাদা। আচ্ছা আপনি কি ম্যানেজার বাবু এখানকার? না। আচ্ছা আপনি রিসেপশন স্টাফ রয়েছেন নাকি? আর এখানকার যিনি ওনার রয়েছেন আকাশ দা, তিনি একটু বাইরে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই মুহূর্তে ওনারা নেই তাই তো? তোমরা যেমনটা শুনলেন এখানে কিন্তু যিনি ওনার এবং ম্যানেজার রয়েছেন তারা দুজনেই নিয়ে আপাতত বাইরে গেছেন। বর্তমানে রিসেপশন স্টাফ রয়েছে। আমি আপাতত কয়েকটা রুম আগে দেখিয়ে দিই আপনাদের, তারপরে ফিরে এসে এখানকার যিনি ওনার রয়েছেন তার সঙ্গে কথা বলবো, আর বাদবাকি কিছু ইনফরমেশন ওনার থেকে নেওয়ার থাকলে সেটা নেবো, কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবো। তো চলুন আপাতত এই রিসেপশন থেকে আমরা চলে যাব রুমগুলো দেখতে। তো আমরা এই ফ্লোরের প্রথম যে রুমটা দেখবো সেটা হচ্ছে কত 101 নম্বর রুম নাকি? আচ্ছা আচ্ছা চলুন, 4 বেডরুম রয়েছে। আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে হোটেল এজে প্লাজার গ্রাউন্ড ফ্লোরে একটা 4 বেডরুম। এই দেখুন একেবারে বড় সড়ো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু রুম রয়েছে, যেখানে দুটো বেড রয়েছে, এখানে একটা এবং এখানে একটা। প্রতিটা বেডে কিন্তু আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। মায়াপুরে এসে আপনি যদি বড় পরিবার নিয়ে আসেন আপনারা কিন্তু এই একটা রুমেই আপনাদের হয়ে যাবে, মোটামুটি 4 জন থেকে 6 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। রুমটাতে এসি রয়েছে, সঙ্গে কিন্তু দুটো বেডের উপর দুটো সিলিং ফ্যান রয়েছে। আর এখানে একবারে রাধাকৃষ্ণের সুন্দর পোর্ট্রেট দিয়ে সাজানো আছে রুমটা, দেখতে পাচ্ছেন পুরো টাইলসে মোড়া ঝাঁ চকচকে রুম। এখানে একটা সেন্টার টেবিল দেখতে পাচ্ছি যেখানে কিন্তু জলের গ্লাস রয়েছে। আর এনাদের রুম সার্ভিস মেনু কিন্তু এভাবে আপনারা প্রতিটা রুমের মধ্যেই পেয়ে যাবেন। আপনারা চাইলে এই রুমে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন এখান থেকে অর্ডার দিয়েই। এইদিকে বড় একটা কাবার্ড সঙ্গে মিরর রয়েছে, এই দেখুন একেবারে ফুল বডি মিরর রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু কাবার্ড, যেখানে আপনারা নিজেদের জামা কাপড় লাগেজ সব কিছুই রাখতে পারবেন। বসার জন্য চেয়ার ফেয়ারের বন্দোবস্ত রয়েছে। এটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমটা। এই দেখুন এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখানে ওয়েস্টার্ন কমোডের সুবিধা থাকবে। এদিকে বেসিন মিরর রয়েছে, আর একেবারে কিন্তু টাইলসে মোড়া পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর এনাদের প্রতিটা ওয়াশরুমে কিন্তু আপনারা এভাবে গিজার পরিষেবা পেয়ে যাবেন।
বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরের রুম নাম্বার 101 যেটা একটা 4 বেডরুম রয়েছে সেটা আপনাদের দেখালাম। এবার আপনাদের নিয়ে যাব ফার্স্ট ফ্লোরে, সেখানে কিন্তু একটা সুপার ভিউ রুমে আমরা রয়েছি। সেটার শ্যুট আমি প্রথমেই করে নিয়েছি, যখন আমি এখানে এসেছিলাম তখন সেই শ্যুটটা করে নিয়েছি। আপনাদের কিন্তু সেই রুমটা আমি দেখাবো। একটু ফ্ল্যাশব্যাকে আমাদের যেতে হবে, প্রথমে আপনাদের আমার সেই রুমটা দেখিয়ে নিই, তারপরে এখানকার অন্যান্য রুমগুলো আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে রুম নাম্বার A1, যেটা কিন্তু এই হোটেলে একটা রিভার ভিউ রুম রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে রুমটা, একেবারে যাকে বলে সুপার ডিলাক্স কোয়ালিটি কিন্তু রুম রয়েছে। এটা একেবারে ঝাঁ চকচকে রুম যাকে বলে। দেখতেই পাচ্ছেন বেশ ভালো সাইজের বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 তো থাকতে পারবেন। এসি সঙ্গে সিলিং ফ্যানের সুবিধা পাবেন। আর ওপরটা দেখুন কি সুন্দর, একেবারে কিন্তু ফল সিলিংয়ের কাজ করানো আছে, লাইট দিয়ে একেবারে দুর্দান্তভাবে সাজানো আছে। এই রুমটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পর্দাটা, এটা কিন্তু টোটালি একটা গ্লাস উইন্ডো। সেম এই দিকেও রয়েছে একটা গ্লাস উইন্ডো। আপনাদের প্রথমে এই দিকটা দেখাই। এই দেখুন এদিকে রয়েছে সুইমিং পুলটা, আপাতত জল নেই দেখতে পাচ্ছি, হয়তো ক্লিনিংয়ের কাজ চলছে। আর এখান থেকে এদিকটা হচ্ছে এরকম, দেখুন এটা হচ্ছে মেন বিল্ডিং, যেটা মোটামুটি 1 বছর আগে তৈরি হয়েছিল। এই বিল্ডিংটার ভিডিও আপনারা আমার চ্যানেলে আগে দেখেছেন, তবে এই দিকের সাইডটা পুরোপুরি একেবারে নতুন বিল্ডিং কিন্তু এটা। আর এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের ভিউ দেখাবো। এই দেখুন, এই পর্দাটা সরিয়ে দিলেই এই হচ্ছে বাইরের ভিউ, যেটা কিন্তু একদম জলঙ্গি নদীর দুর্দান্ত ভিউ রয়েছে, যেটা আপনারা এনজয় করতে পারবেন এই বেডে শুয়ে শুয়ে। অসাধারণ লাগছে দেখুন, এখানে শুয়ে শুয়ে কিন্তু আপনারা এই দারুণ ভিউটা এনজয় করতে পারবেন। আর আমরা কিন্তু নিয়েছি একেবারে দুর্দান্ত রিভার ভিউ রুম। আচ্ছা, রুমটার মধ্যে আরও কিছু রয়েছে দেখুন, এদিকে মিরর রয়েছে, আর দারুণ একটা ড্রেসিং মিরর, সঙ্গে কিন্তু বসার জন্য স্টুল রয়েছে দুটো। আর এইদিকে রয়েছে এই ধরনের একটা কাভার, যেখানে ইতিমধ্যে আমি আমার লাগেজ রেখে দিয়েছি। ইলেকট্রিক কেটলের সুবিধা রয়েছে, আপনারা জল গরম চাইলে সেটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে রুমটার পরিবেশ, দেখুন একেবারে আলোয় আলোকিত রুম। এর পাশাপাশি এদিকে কিন্তু রয়েছে এইভাবে একটা ব্যালকনি। এই দেখুন, এই ধরনের একটা ব্যালকনি আপনারা পেয়ে যাবেন, যেখানে কিন্তু রুম থেকে চেয়ার কিংবা স্টুল এনে বসেও বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। আর এখান থেকে বাইরের ভিউটা হচ্ছে এইরকম, দেখুন একেবারে দুর্দান্ত জলঙ্গি নদীর ভিউ রয়েছে। যেমনটা আপনাদের জানিয়েছি, এটা হচ্ছে কৃষ্ণনগর ঘাট, আর ওই দিকে হচ্ছে নবদ্বীপ। আমরা গেলাম নবদ্বীপ থেকে। আর আপনারা যদি কেউ কৃষ্ণনগর দিক থেকে আসতে চান, তাহলে কিন্তু এই কৃষ্ণনগর ঘাটটা পেরিয়ে এই দেখতে পাচ্ছেন সবাই নামছে, আপনারা এখানে নামবেন। নেমেই একেবারে সামনাসামনি রয়েছে এই হোটেল এজে প্লাজা। তো এই ফ্লোরে আমি যে রুমটায় রয়েছি A1, সেটা আপনারা দেখালাম। এই ফ্লোরে আরও বেশ কিছু রুম রয়েছে, তবে ম্যাক্সিমাম রুমে কিন্তু গেস্ট রয়েছে। আর যেমনটা আপনারা জানেন, একেবারে প্রাইম লোকেশনে এই হোটেল, যার জন্য কিন্তু প্রায় সবসময়ই ফুল থাকে হোটেলটা। তো আপনারা যদি এই হোটেলে আসতে চান, অবশ্যই কিন্তু একটা প্রিভিয়াস বুকিং করে তবেই আসবেন। চলুন এই ফ্লোরে আর যে রুমটা ফাঁকা আছে সেটা আপনারা দেখিয়ে দিই। আপনারা দেখিয়েছিলাম A1 রুম, যেটাতে আমি রয়েছি। এবার কিন্তু এই ফ্লোরে আরেকটা রুম দেখাবো আপনার, যেটা হচ্ছে রুম নাম্বার A2। এটাও কিন্তু একটা ভিউ রুম রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে রুমটা। প্রথমে দেখেই বুঝতে পারছেন একেবারে কিন্তু ডিলাক্স ক্যাটাগরির রুম রয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। যেমনটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বেশ বড় সাইজের বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 তো খুব ভালোভাবে থাকাই যাবে। এখানে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে টাওয়েল, টয়লেটারি সব কিছুই দেওয়া আছে। সোফা রয়েছে এখানে একটা, আপনারা যদি চান এখানে বসে কিছুটা টাইম কাটাতে পারবেন। এখানে সেন্টার টেবিল রয়েছে একটা, বেশ খাওয়া দাওয়া করার জন্য ভালো জায়গা কিন্তু আপনারা দিয়েছে। পাশাপাশি এখানে রয়েছে দেখুন রুম সার্ভিস মেনু, আপনারা যদি চান এই রুমে বসেই কিন্তু খাবার অর্ডার দিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এইদিকে কাবার্ড রয়েছে, সঙ্গে রয়েছে কিন্তু এবার একটা ড্রেসিং মিরর। আর এবার কিন্তু আপনাদের দেখাবো এই রুম থেকে আপনারা কি ভিউ পাবেন। দেখুন, প্রথমত হচ্ছে এই যে বড় পর্দাটা দেখতে পাচ্ছেন, এটা সরিয়ে দিলে কিন্তু এই ভিউটা আপনারা পেয়ে যাবেন, যেটা রয়েছে একেবারে রিভার সাইড জলঙ্গি নদীর ভিউ। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলঙ্গি নদী। আর আমরা এসেছিলাম ওই দিক থেকে, নবদ্বীপ থেকে। ওইটা ওপারটা নবদ্বীপ, এই দিকটা হচ্ছে কৃষ্ণনগর। আপনারা যখন কৃষ্ণনগর থেকে আসবেন, আপনারা কিন্তু এই ঘাটটা পেরিয়ে আপনাদের আসতে হবে। জাস্ট উল্টো দিকে নেমেই এই হোটেল এজে প্লাজা। আর এই রুমটার বিশেষত্ব হচ্ছে আপনারা কিন্তু এই বেডে শুয়ে শুয়ে বসে বসে এই দুর্দান্ত ভিউটা এনজয় করতে পারবেন। একেবারে সামনে রয়েছে জলঙ্গি নদী। এর পাশাপাশি এইদিকে যেমন ভিউ দেখালাম, এই রুম থেকে কিন্তু আপনারা এই দিক থেকেও ভিউ পেয়ে যাবেন। দেখুন একেবারে খোলামেলা রুম, দেখুন কতটা বড় বড় 2 উইন্ডো রয়েছে, যেটা কিন্তু একেবারেই রুমটাকে আলোয় ভরিয়ে দিচ্ছে। আর রুমের মধ্যে এসি তো আছেই, সঙ্গে সিলিং ফ্যান রয়েছে। আর রুমটার প্রথমে উপরে ফল সিলিংয়ের কাজগুলো দেখুন, একেবারে দুর্দান্ত লাইটিং দিয়ে সাজানো, আর তার সঙ্গে এই সুপার ভিউ রুম। আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন, এই ধরনের ওয়াশরুম কিন্তু আপনারা পাবেন, যেখানে ওয়েস্টার্ন কোমোডের সুবিধা রয়েছে।
এদিকে গিজার পরিষেবা রয়েছে, সঙ্গে কিন্তু মিরার আর এই ধরনের বেসিন পাবেন, আর একেবারে টাইলসে মোড়া পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, আর তার সঙ্গে এই দুর্দান্ত রিভার ভিউ রুমটা। তো বন্ধুরা এই ফ্লোরে যে দুটো রুম ছিল সে দুটো দেখালাম, এবার কিন্তু যাবো এনাদের সেকেন্ড ফ্লোরে, সেখানে আরেকটা রুম আপনাদের দেখাবো। আর এই করিডোরটা দেখুন কি সুন্দর লাগছে, একটা দারুণ লাইটিং দিয়ে সাজানো, টোটালি টাইলসের কাজ করা হোটেলটায়, অসাধারণ লাগবে। আপনারা যখন আসবেন এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু একেবারে আলাদা হতে চলেছে। তো চলুন আপাতত এখানকার সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা আরেকটা রুম দেখে আসি। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর করিডোর, আমরা কিন্তু স্টিয়ারের উপরে যাবো। আচ্ছা, এই হোটেলে কিন্তু লিফট আপনারা পাবেন না, তবে সিঁড়িগুলো একেবারে কিন্তু সুন্দর ফ্ল্যাট রয়েছে, আপনারা কিন্তু মানে সিঁড়ি ভাঙতে খুব একটা অসুবিধা হবে না। এই দেখুন আর ফ্ল্যাট রয়েছে সিঁড়িটা। আর এটা হচ্ছে এনাদের সেকেন্ড ফ্লোর। ও কি লাগছে দেখুন সেকেন্ড ফ্লোর করিডোরটা, আর দুর্দান্ত একটা কিন্তু সেলফি জোন করা আছে এখানে, যেখান থেকে হ্যালো এইভাবে আপনারা কিন্তু দুর্দান্ত সেলফি নিতে পারবেন। আর এটা হচ্ছে করিডোরটা। তো এই ফ্লোরে যে রুমটা আমরা দেখবো সেটা হচ্ছে রুম নাম্বার 112। এটা কিন্তু একটা ডাবল ডিলাক্স রুম। এই দেখুন এই হচ্ছে রুমটা। ওয়াও, প্রথমে বেডটা দেখুন, একেবারে যাকে বলে সাবেকি বনেদি বেড রয়েছে কিন্তু এই রুমটার মধ্যে। আপনার মধ্যে অনেকে আছেন যারা কিন্তু একটু মায়াপুরে এসে রাজকীয়ভাবে থাকতে চান, তারা কিন্তু এই রুমটাতে থাকতে পারেন। আর দেখতে পাচ্ছেন এই ধরনের বেড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। তার পাশাপাশি এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিলে বন্দোবস্ত রয়েছে। আর প্রতিটা রুমের মধ্যে এখানে কিন্তু এভাবে রুম সার্ভিস মেনু রয়েছে। আর এটাও এসি রুম, সঙ্গে সিলিং ফ্যান তো আছেই, আর উপরে এভাবে লাইটিং দিয়ে সাজানো। আর এখানে সুন্দর একটা রাধাকৃষ্ণের সুন্দর পোর্ট্রেট দেওয়া আছে। এদিকে ওয়াশরুমটা রয়েছে, তার পাশাপাশি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এভাবে ফুল বডি একটা মিরর, সঙ্গে এরকম কাভার যেখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। ওপরে কিন্তু আপনারা জামা কাপড় রাখতে পারবেন, নিচে আপনাদের লাগেজগুলো রাখতে পারবেন। তো এবার চলে এসেছি হোটেল এজে প্লাজার একদম ছাদে। আর এই ছাদ থেকে কিন্তু দারুণ দারুণ একটা ভিউ রয়েছে। আপনারা যদি চান এখানে এসেও কিন্তু বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। দূর দূর পর্যন্ত কিন্তু এই জলঙ্গিনী দেখা যাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছেন এইভাবে লঞ্চ পারাপার হচ্ছে, ফেরি পারাপার হচ্ছে। আর ওইটা হচ্ছে লঞ্চের ঘাট, ওই দিকটাতে নবদ্বীপ, ওটা হচ্ছে ভাগীরথী নদী। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একবারে হোটেল এজে প্লাজার ছাদে। এখান থেকে যে ভিউটা, আপনারা যদি বিকেলের দিকে এসে কিছুটা সময় এখানে কাটাতে চান, একেবারে পারফেক্ট সময় কাটানোর জায়গা এটা, এই ছাদটা দারুণ দারুণ লাগছে। নমস্কার আকাশ দা। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, গতকাল আপনার হোটেলে এসেছি, আপনি তো ছিলেন না। তো আপনার যে স্টাফ ছিলেন তাদের সঙ্গে আমরা হোটেলটা পুরো ঘুরে দেখেছি। হোটেল তো আগের থেকে অনেক ভালো হয়েছে। আমি লাস্ট ইয়ার যেটা করেছিলাম তখন তো একদম শুরু ছিল, এখন তো পুরো কমপ্লিট হয়ে গেছে। শুধু দেখলাম আপনার ইয়েতে জলটা নেই। হ্যাঁ, ওটা আন্ডার মেনটেন্স। পুলে, হ্যাঁ পুলে দেখলাম জলটা নেই। তো বাদ বাকি পরিষেবা খুব ভালো পেলাম। গতকাল খাওয়া দাওয়া এখানে করেছি। তো বলছি এখানে রুম রেট মোটামুটি কেমন কি স্টার্টিং রেখেছেন এখন বর্তমানে? রুম রেন্ট তুমি যখন আগের বার ভিডিও করেছিলে সেমটাই রয়েছে, মানে এখনো 999 থেকে স্টার্টিং রয়েছে। বাহ 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 বাহ। আচ্ছা, রুম তাহলে কতগুলো? এখন কিছু বেড়েছে দেখছি। হ্যাঁ, এখন রুম হয়েছে 20টা, হোলির আগে 26টা রুম হয়ে যাবে। বাহ, হোলির মধ্যেই হয়ে যাবে। হোলির মধ্যেই হয়ে যাবে, 10-15 মধ্যেই হয়ে যাবে। একদম একদম। আচ্ছা বলছি এমনি ক্যাটাগরি কি কি রয়েছে? কয়েকটা ক্যাটাগরি দেখিয়েছি আমি। ক্যাটাগরি বলতে 1000 টাকার থেকে স্টার্টিং আছে রুম। আর এসি নন এসি? নন এসি। আর এসি স্টার্টিং আছে 1600 থেকে। আচ্ছা আচ্ছা। আমাদের রুম হচ্ছে 1000 আছে, 1300 আছে, 1400, 1600। আর রিভার সাইড গুলো হচ্ছে 2000 আর 2500। আচ্ছা আচ্ছা, রিভার সাইড তো আছে, আমি নিজে রিভার সাইডে রয়েছি। আচ্ছা বলছি এখানে অন্যান্য ফ্যাসিলিটির মধ্যে কি আছে, মানে ওয়াইফাই কিংবা গিজার তো দেখিয়েছি? হ্যাঁ, গিজার তো সব রুমে আছে, এসিও সব রুমে আছে। প্রত্যেকটা ফ্লোরে আমাদের এক্সট্রা রাউটার লাগানো আছে, মানে এমন না যে একটাই ওয়াইফাই, প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা আলাদা রাউটার আছে যাতে কাস্টমারের সুবিধা হয়। আর রুম থেকে তো যেটা আমাদের নদীর ভিউ, আর সব থেকে হাইলাইট যেটা আমাদের মায়াপুরে প্রথম সুইমিং পুল, সেটা আমাদের। আর রিভার সাইড ক্যাফে, মানে আমাদের মায়াপুরে ধাবা টাইপের হোটেল স্টাইলটাই বেশি, তো আমরা একটু ইউনিক আনতে চলেছি। তো রেস্টুরেন্টটা অলমোস্ট কমপ্লিট, এখনো বাইরের লোক খাচ্ছে। তো যারা রুম নিচ্ছেন না তারাও আমাদের এই রেস্টুরেন্টে এসে খেতে পারে। হ্যাঁ, আউটসাইডও অ্যালাউ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিসিটিভি তো দেখলাম, সিসিটিভি আছে। হ্যাঁ, সিসিটিভি প্রত্যেক ফ্লোরে লাগানো আছে। আচ্ছা বলছি কাপল তো নিশ্চয়ই অ্যালাউ আছে? হ্যাঁ, একদম কাপল ফ্রেন্ডলি হোটেল প্লাস ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল। আচ্ছা আচ্ছা, এমনি কাপলদের জন্য কোনো রেস্ট্রিকশন কিংবা কোনো কিছু? হ্যাঁ, কাপলদের জন্য রেস্ট্রিকশন একটাই, সেটা হচ্ছে ছেলেদের 21+ হতে হবে আর মেয়েদের 18+ হতে হবে, উইথ অরিজিনাল আইডি। আইডিটা অরিজিনাল নিয়ে আসতে হবে। অরিজিনাল নিয়ে আসতে হবে। এমনি তো সবার জন্য আইডি কম্পালসারি আছে, ফ্যামিলি যারা আসবে তাদের জন্য লাগবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি বলবে, নাম্বারটা দিন যেখানে মানুষ বুকিংটা করতে পারবে। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 8250028902। আবারও বলছি 8250028902।
এই নাম্বারে আপনারা কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা হোয়াটসঅ্যাপে রুমের ছবি আর রেট পাঠিয়ে দেবো। অনেক মিসগাইড হচ্ছিল মানে অনেক জায়গায় যে একজনকে 1000 বলছি, একজনকে 1200 বলছি, আচ্ছা আচ্ছা কিন্তু আমরা মিসগাইড একদম করবো না, কারণ প্রত্যেকটা রুমের নিচে রুম নাম্বার আছে, প্লাস নন এসি রেট, এসি রেট। এমন না একজনকে 1000 একজনকে 1200 বললাম, সবার জন্য আমাদের রুম রেট এক। তো যেই রুমটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দেবেন বা রুম নাম্বারটা বলবেন, তার 50% অ্যাডভান্স করতে হবে। আর আমাদের বলছি ফোনপে আমরা ইউজ করি না, আমরা ব্যাঙ্কিং কিউআর ইউজ করি, যাতে কোনো ফ্রড, যাতে কেউ একদম সেফ সিকিউর। তো 50% অ্যাডভান্স করে আমাদেরকে স্ক্রিনশটটা দেবেন আর নাম, ফোন নাম্বার, ডেট লিখে দেবেন। হোয়াটসঅ্যাপে আপনাকে বিল পাঠিয়ে দেওয়া হবে, সেই বিলটা আপনারা এসে দেখালে আপনার রুম আপনারা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।